ইতিপূর্বে দর্শক আপনারা শুনেছেন ইতিপূর্বে তাকে যে আটক করা হয়েছিল দফা দফায় এবং তাকে মারধর করা হয়েছে সেই সময় কিন্তু তার হাতে থাকা দুটি সেলফোন তারা কেড়ে নিয়েছে আসামিরা। সেই পুলিশেরা কিন্তু পুলিশের সহযোগিতায় সালমাকে দফা দফা দিয়ে নিয়ে যেত। তো সালমা আক্তার যখন পালিয়ে বেড়াচ্ছে তখন তার বাড়ি ভাঙচুর, তার বাড়ির লুটপাট সহ তার দোকান ছিল, দোকানের মাল দিয়েছে এবং সালমা আক্তারকে মিথ্যা মামলাটা কি ছিল যে সালমা আক্তার তাদের কাছে 5 লাখ টাকা চাঁদা চেয়েছে। এই আসামি পক্ষরা তার হাতে থাকা সেলফোন তার হাত থেকে কেড়ে নিয়ে তাদের মোবাইলে এখান থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই টাকার অঙ্ক বসিয়ে টাকার চাঁদার একটা অঙ্ক বসিয়ে পরবর্তীতে চাঁদাবাজির মামলা করে। এই ঘটনাটাও কিন্তু পুলিশ বাহিনীকে জানানো হয়েছে এবং মামলা উল্লেখ করা হয়েছে যে তার হাতে থাকা সেলফোন দুটি আসামি পক্ষরা নিয়ে গেছে এবং তার সোশ্যাল মিডিয়া কিন্তু সব সক্রিয় আছে এবং আসামি পক্ষরা সেটা চালাচ্ছে। এত কিছুর পরেও এই পুলিশ বাহিনী কিভাবে দেশে এত কিছু করার পরে পুলিশ বাহিনী কিভাবে আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে তারা মামলা দিয়ে আসছে এখনো কি তারা আবারও নতুন করে সক্রিয় হতে চাচ্ছে? আমার প্রশ্ন এখানে। আর এখনো এই সরকার কাছে বর্তমান যে উপদেষ্টা আছে আমাদের ডক্টর ইউনূসের বর্তমান অবস্থা কিভাবে এখনো সেই জুলাই ২৪ পুলিশেরা এখনো কুমিল্লা জেলায় রাজধানী উপজেলা মামলা থাকে শুধুমাত্র ওসি বন্দী আছে এবং তদন্ত অফিসার সহ এখনো ওখানে যতগুলি পুলিশ কর্মকর্তারা ছিল সবাই এখনো এখানে আছে। কি করে এখনো সেই পুলিশেরা ওখানে থাকবে না এবং আওয়ামী সরকারের অবস্থায় যে সমস্ত সরকার থাকে নৈরাজ্য চালিয়েছেন সেই নৈরাজ্য তারা এখনো কিভাবে চালায় আর সেগুলোকে কিভাবে কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ওসি কিভাবে সেগুলো মেনে নিচ্ছে? এটা সঠিক বিচার চাই। সালমান পরিবারের দফায় হামলা এবং পুলিশ কর্তৃক এই মিথ্যা মামলা বিচার চাচ্ছি আমরা। এটা প্রকাশ করতে মানববন্ধন করেছি এবং এই ওসি সহ তদন্ত অফিসার সহ এই পুলিশেরা কিভাবে এখনো জুলাই ২৪ সালের ঘটনা তারা কি করে এই কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলা তারা সক্রিয় আছে এটা একটা জানার বিষয়। এবং পরবর্তীতে তারা যে মিথ্যা মামলাটা দিচ্ছে এই সালমা আক্তারের পড়া আদালতে পড়া ৪-৫টা মামলার যারা আসামি ছিল এই আসামিদের কাছ থেকে কিভাবে ওসি কাউন্টার মামলা হিসেবে এটা গ্রহণ করলো এবং এই অভিযোগের কোনো ইনভেস্টিগেশন ছাড়া কিভাবে সরাসরি মামলা এফআইআর যুক্ত করলো এটাও একটা জানার বিষয়। আমাদের প্রশ্ন হচ্ছে যে মামলা চলা অবস্থায় সালমা আক্তারের পড়া পুলিশ বাহিনী এবং এই আওয়ামী লীগের ষড়যন্ত্রকারী চক্রান্তকারী নির্যাতনকারী এই সমস্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করছে। এই সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা চলা অবস্থায় এই সন্ত্রাসীদেরকে কিভাবে বাদী করে সালমা আক্তারকে আসামি করে মামলাটা তারা আমলে নিল এটা অনেক বড় প্রশ্ন এবং এটা দিয়ে অবশ্যই দেখা উচিত সবাই দৃষ্টি আকর্ষণ করছে না সমস্ত উপদেষ্টা মন্ডলীকে আমাদের দৃষ্টি আকর্ষণ করছে এবং বাংলাদেশের সকল সাংবাদিকের দৃষ্টি আকর্ষণ করছে। কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার এই ধরনের সন্ত্রাসগুলো যারা কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগের সন্ত্রাস এবং এই যে পুলিশ বাহিনীর যে দোষরা আমি সবার বিচারের জন্য দাবি জানাচ্ছি এবং সঠিক বিচার হয় এটার জন্য উপদেষ্টা মাননীয় ডক্টর ইউনূস উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করছি এবং সকল সাংবাদিকরা আমরা এই সাংবাদিকের পাশে থেকে যেন একজন সাংবাদিক সঠিক বিচার পায় আর সাংবাদিককে যেন পুলিশ বাহিনীরা উচ্ছৃঙ্খল বাহিনীরা সাংবাদিকের উপরে যেন অহেতুক নির্যাতন মামলা এবং চাঁদাবাজির মামলা দিয়ে ভয়ানক শিকার হতে না হয় সাংবাদিকদেরকে। এটার জন্য সবাই আপনারা আমাদের সহযোগিতা করবেন। আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ